ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সেই সাথে নিজ আসনের উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এবার শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নও করে দেখাতে চাইছেন প্রার্থীরা। জামিল মোহাম্মদ হাসিবের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় গড়িয়ে আসায় কালক্ষেপণ না করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। প্রচারণা চালাচ্ছেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বিভিন্ন ওয়ার্ডে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ এই এলাকা অত্যন্ত জনপ্রিয়। আমরা অনেক নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা। আমরা চাই আসলে এই এলাকাকে মানুষের দুঃখ দুর্দশাকে লাঘব করতে। ভোটারের ধারে ধারে ঘুরছেন ঢাকা ৪ আসনের ধানের শীষের কাণ্ডারি তানভীর আহমেদ রবিন। আলহামদুলিল্লাহ, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি এলাকার ছেলে, এলাকায় জন্মগ্রহণ করেছি। বিগত 18 বছর এই এলাকা থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই জনপদ থেকে বারবার গ্রেফতার হয়েছে। 12 তারিখে আমি এলাকাবাসীকে বলতে চাই যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নির্ভয়ে নির্বিঘ্নে যাবেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি মনোরম পরিবেশে আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, কারণ এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার সুযোগ বারবার আসবে না। প্রচারণায় পিছিয়ে নেই ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম ও ঢাকা 7 আসনের ধানের শীষের কাণ্ডারি হামিদুর রহমান। 5 তারিখের পরে এসে আমি সিটি কর্পোরেশন দিয়ে অনেকগুলি রাস্তাকে টেন্ডার করেছি, সেগুলি কাজ হচ্ছে। তো মানুষের একটি পরিচিত লোক আমি, তাদের দীর্ঘদিন তারা আমাকে চিনে জানে। সুতরাং আমার মনে হয় মানুষ আমাদের কথা এবং অতীত কর্মকাণ্ড বিশ্বাস করে আগামীতে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবে। ঢাকা 7বাসীদেরকে মেসেজ দিতে যাচ্ছি যে তাদের যে গ্যাসের সমস্যা, এই সমস্যাটা আমি যদি নির্বাচিত হই, আমার সরকার যদি ক্ষমতা আসে, ইনশাল্লাহ আমি এই ব্যাপারটা আমি যথেষ্ট চেষ্টা করব এই গ্যাসটা যেন সম্পূর্ণ করা যায়, বাসা পৌঁছানো যায়, সেই চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে সাভারে 11 দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী সমাবেশ। এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি হবে জালেম ও ঋণ খেলাপিদের পরাজিত করার দিন। 12 ফেব্রুয়ারি 11 দলের পক্ষেই সেই গণজোয়ারের রায় আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, বাংলাদেশের মানুষ চায় সংস্কার, বাংলাদেশের মানুষ চায় ইনসাফ, বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে নতুন কোন জালেমের আবির্ভাব দেখতে চায় না। অবাধ ও সুষ্ঠু ভোটের প্রত্যাশা ভোটারদের। জামিল মোহাম্মদ হাসিব, SATV, ঢাকা।